আপনি যা যা করবেন সেই যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে সেই ভাষাতে উত্তর দেবো আমরা। হ্যাঁ, সবাই রক্ষা করবে, উনাকে তাড়িয়ে রক্ষা করবে। আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে, সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। সরসংঘ চালক মোহন ভাগবতজিকে অনেকে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন যে সোমনাথ মন্দিরও হিন্দুরা তারা নিধি দিয়ে তৈরি করেছিলেন, ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি গিয়ে উদ্বোধন করেছিলেন। পরে অযোধ্যা মন্দিরের কথাও তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে সরকার বানায়নি, অর্থটা হিন্দুরাই দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীকে উদ্বোধনের দিন ডেকেছিলেন আয়োজকরা। সরকারি টাকায় কোনো দিন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হয় না, করা উচিত নয়। সরকারের কাজ হসপিটাল তৈরি করা। হিন্দু সনাতনীদের খবর দেখানোর জন্য জি মিডিয়ার সব অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, সাংবাদিকদের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। জি মিডিয়ার সঠিক পথে আছে, রাষ্ট্রের সঙ্গে আছে, সেই কারণে এই ধরনের ভারত বিরোধী শক্তির হুমকি আসছে। আপনারা আইনগত ব্যবস্থা নিয়ে রাখুন, কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই। 140 কোটি ভারতীয় আপনাদের সাথে আছে। জ্ঞানেশ কুমারকে যে অভিষেক বলেছেন যে আমূল নামিয়ে কথা বলছে, এটা কি বিশ্বাস করেন? আমি বলতে পারবো, এটা জ্ঞানেশ কুমারজি বলতে পারবে, কারণ আমি ওখানে ছিলাম না। উনি যেভাবেই হোক এপ্রিল মাসটা পার করাতে চাইছেন। উনার সমস্যা এটা। বিহার তো উদাহরণ, এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে। দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে। ফার্স্ট হয়ে গেছে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিত ভাবে পার্টি হয়েছিল। সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চায়। আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান, সেই সব লয়ারদের 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয়। আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন? আমাদের টাকা দিয়ে। আমি বিজেপি, কে ঘোষ বিজেপি, আপনারা সাংবাদিক ছেড়ে দেন, আমরা তো নাগরিক। আমাদের তো প্রত্যেকের প্যান কার্ড আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে। সিলিং এর বাইরে গেলে এখন তো নরেন্দ্র মোদীজির সরকার 12 লাখ পর্যন্ত আপনাদের এক্সাম করে বিরাট সুবিধা করে দিয়েছে, মধ্যবিত্তদের এটা একটা বড়, মোদীজি যেটা দিয়েছেন এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন, ক্যালকুলেশন করে বছরে কত টাকা সেভ করছেন। তারপরেও আমরা তো ট্যাক্স পেয়ার, আমরা জানতে চাইবো না? আপনি এত বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন, অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন। সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট স্টে দিল না। সুপ্রিম কোর্ট বললো এটা ইলেকশন কমিশনের কাজ, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। স্বাধীনতার পরে 8 বার হয়েছে, এটা 9ম বার। সুপ্রিম কোর্ট কি বললো? জেনুইন কোনো নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন, আমরা প্রোটেকশন দেব নাগরিকদের। আর্টিকেল 226 মৌলিক অধিকার। আপনাকে ভোটার, প্রাপ্তবয়স্ক হলে ভোটাধিকার আপনি পাবেনই। তা মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়া। যে দিল্লির কথায় নাম কেটেছে, বৈধ ভারতীয় নাম কেটেছে, সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি, পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই 6 লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে, আপনাকে তুলতে হবে। বলছেন রক্ষাকালী ভবতারিণী, বিপত্তারিণী বাংলাকে রক্ষা করবে, কেউ ধ্বংস করতে দেবে না। আজকে রক্ষাকালী ভবতারিণী, মা বিপত্তারিণী সবাই রক্ষা করবে, উনাকে তাড়িয়ে রক্ষা করবে। কারণ উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। আর মা বিপত্তারিণী, মা রক্ষাদায়িনী, যেসব মায়েদের নাম বলছেন, এই মারা সব সনাতন মতে পূজিত হন, শাস্ত্র মতে পূজিত হন। আর আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম করে বলেছেন। আপনি হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় কার্যক্রম
কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি অন রেকর্ড, ন্যাচারালি আপনাকে এরা তাড়াবে, আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে। সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছেন পূর্ব মেদিনীপুরে। আমি মন্তব্য করবো না, শুভেন্দুদা, আপনি আমার মনে হয় স্লিপ অফ টাং, ওকে বিপদে ফেলে লাভ, বিপদে ফেলে লাভ নেই। ওদের আছে, ওদের নেত্রীরই তো আপনি দেখছেন না, ওদের সেকেন্ড ইন কমান্ড বারুইপুরে ওই র্যাম্প শোতে কত কোটি টাকা খরচ হয়েছে কেউ জানে না। র্যাম্প শোতে আমার বক্তব্য শোনাচ্ছে, এবং সেটা যে পিসির বিরুদ্ধে যাচ্ছে সে বোধ বুদ্ধিও ওর নেই। কত কোটি খরচ হয়েছে ওই app করতে? আমি জানি না, কয়েক কোটি তো হবে, যা আমরাও তো অর্গানাইজ করি। আমি তো খুব ছোট বয়স থেকে কলেজের কালচারাল সেক্রেটারি, গেম সেক্রেটারি, ফাংশন টাংশন করাতাম, সব জানি। তো স্বাভাবিকভাবে অনেক খরচ হয়েছে। তা আমি ওই পার্টে না গিয়েও বলি, এই যে মাননীয় TV9 যে প্রশ্নটা করেছে, তাতে এদের সবসময় তো আমার কথাই ভাবে, আমার কথাই বলে, নইলে ওনাদের এত বড় ইভেন্ট আপনারা অনেকেই লাইভ করছেন, করতে বাধ্য হন, অনেকেই আবার ভালোবেসে করেন, তা সেখানে আমার বক্তব্য শোনাচ্ছেন। আমি বলেছি, কি বলেছি, যে ইউনূসের বাংলাদেশের সরকারের থেকেও পশ্চিমবঙ্গ সরকার খারাপ। এটাতে ওর বোঝা উচিত ছিল ওটা অতি খারাপ, এটা তার থেকেও আরো অতি খারাপ। এই বোধবুদ্ধি নেই, যেটা পিসির বিরুদ্ধে চলে গেল। কারণ এখানে জোড়া খুন করিয়েছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস, স্টাইল তো এক, পশু কাটার তরবালি দিয়ে কেটেছেন। আর ওখানে উনি অনেক খুন করিয়েছেন, মোল্লা ইউনূস একটা স্পেশাল হত্যা করিয়েছেন জ্যান্ত লোককে, দীপুচন্দ্র দাসকে। তা আমি যে বললাম যে ইউনূসটা তো খারাপ, এটা আরো খারাপ, এটা তো কার বিরুদ্ধে গেল নিজেই জানে না। এটা হয় ছাত্র রাজনীতি না করলে, যুব রাজনীতি না করলে, বিরোধী রাজনীতি না করলে, প্রিজন ভ্যানে না উঠলে, মামলা না খেলে, মাথায় বাড়ি না খেলে, 5000 পুলিশ নিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইটে ঘুরলে, অর্জুন সিং তো আবার জুতোর দামও বলে দিচ্ছে। যা হয় তাই হচ্ছে, আমি বলি না, আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আমার লড়াই রাজনৈতিক লড়াই। ফেসবুকে আপনি পোস্ট করেছেন মহিষাদলের একটি ঘটনার কথা, উনি আজকে বিপদতারিণী মা, বিভিন্ন মায়ের নাম করেছেন, কিন্তু এই পশ্চিম সরস্বতী মার মুন্ডু কেটে দিয়েছে। এই মায়েদের সুরক্ষা কে দেবে? এই মায়েদের সুরক্ষা কে দেবে? এই মায়েদের সুরক্ষা বিপত্তারিণী মাই দেবে, মা কালী দেবেন। সেটা হবে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে। কিন্তু বারবার এরকম নন্দীগ্রামের সোনাচূড়ার সিংহবাহিনী মা, অথবা জানকীনাথ মন্দিরে ভগবান রাম এবং জানকী মা, আর রিয়াপাড়ার সিদ্ধিনাথজিও ভগবান, আশীর্বাদটা আমাকেই দিয়েছিলেন, ওই জন্য উনি ওখানে এসেছেন। আর আজকের মহিষাদলে সরস্বতী মূর্তি ভাঙার মধ্য দিয়ে এ তো ক্রমান্বয়ে চলছে। উনি যে সাগরে গিয়ে সব কথা বলছেন, ওই সাগর থেকে 40 কিলোমিটার দূরে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে উনার মঞ্চে যে বসে আছে কোটেশ্বর রাও, 500 পুলিশ নিয়ে গিয়ে হিন্দুদের লাঠি পেটা করে প্রিজন ভ্যানে তুলেছিলেন। এর থেকে লজ্জার অন্য কিছু হতে পারে না। ওনার আগে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়া উচিত যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে কোটেশ্বর ভুল করেছে, আমি তার হয়ে ক্ষমা চাইতে এসেছি। সব কথা না বলে এটা দিয়ে ওনার শুরু করা উচিত। ডোমিসাইল সার্টিফিকেটের কথা আপনি বলছিলেন, ডোমিসাইল সার্টিফিকেট এসডিওর কাছে রাখা, এটা কতটা ডেঞ্জারাস? কারণ যে কেউ যদি এরকম হয় তাহলে তো ডেঞ্জারাস তো আছেই। এদের পরিণতি, এরা ভাবছে এই সরকার থাকবে, এরা ভাবছে যে মুসলিম জনগোষ্ঠী আগের মতো এদেরকেই ভোট দেবে, এরা ভাবছে আগের মতোই ক্যানিং, ভাঙড়, দিনহাটা, সিতাই, শীতলকুচিতে লুট হবে, এরা ভাবছে। কিন্তু লিগ্যালি কি এরকম এটা সিপিএমও ভাবতো,
সিপিএমও ভাবতে পারেনি যে যাদবপুরে বুদ্ধবাবুর মতো সিটিং চিফ মিনিস্টার হেরে যাবে। তা ভাবতে অসুবিধা নেই, দিবা স্বপ্ন বলা হয়, দিনের বেলাও স্বপ্ন দেখতে আপনার অসুবিধা কোথায়? সেইটা ক্যানিং এর এসডিও ভাবছে, তাকে ডিএম বলেছে, তাকে চিফ সেক্রেটারি বলেছে যে দেদার দাও, আমরা তো আছি, বুঝে নেব। আইপ্যাক বলেছে আরে আমরা সামলে নেব, আমরা রিপোর্ট না করলে তো আপনি কম্পালসারি ওয়েটিং এ চলে যাবেন, আপনাকে কল্যাণীতে ট্রেনিং ইনস্টিটিউটে পাঠিয়ে দেবে। তা আপনি ভালো থাকতে গেলে, বাংলো গাড়ি ফাড়ি নিয়ে সুন্দর করে ঠিকঠাক থাকতে গেলে আপনাকে এগুলো করতে হবে। যে মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। এই মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট, ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না। জানে না, এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না, অনলাইন হয়ে গেছে। জানে না বলেই আজকে জ্ঞানেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন, ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না। এই রাজ্যে বিজেপি আছে, 2,33,00,000 ভোট মানুষের সমর্থন নিয়ে 39% ভোট। এ রাজ্যে বিরোধী দল আছে, বিরোধী দলের নেতা আছে। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে, মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান, যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। প্রধান বিরোধী দলের কাজ যেটা সেটা করা, সিপিএম এর কাজ ভেনেজুয়েলায় বোম পড়লো কেন জবাব চাই, জবাব দাও। আর আমাদের কাজ বেকারদের চাকরি নেই, টাটা নেই, বাংলাকে বাঁচাতে হবে, নারীর সুরক্ষা নেই, কন্যার নিরাপত্তা নেই, অবহেলা বিচার পাইনি, তামান্না বিচার পাইনি, এটাই আমাদের আওয়াজ। পুলিশের সাথে গোপন মিটিং করে ভবানীপুরে যেতে চাইছেন পুলিশ মন্ত্রী, কারণ বিএলএর সাথে মিটিং করে তো কোনো সুবিধা তিনি পেলেন না। যেতে পারবেন বিএলএ 2 দেশ, ও পার্টির লোক না, পুলিশ তো ওখানে কাজ করছে, ও ইনফরমেশন কারেক্ট। শুধু তাই নয়, ভবানীপুরে সার্ভে বিল্ডিং এ যারা ইআরও আছে তাদেরকে নিয়ে গত পরশুদিন হাওড়া সদর সদনে ফিরাদ হাকিম তিনি ওখানে একটা কর্মসূচি করেছেন, খাওয়া দাওয়া হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে। তাতে আপনার ইনফরমেশন কারেক্ট, কিন্তু এই ইনফরমেশনটাকেও ঠিকঠাক করার জন্য আমরাও জেগে আছি, আমরাও লেগে আছি। 44,515 ভোটার বাদ গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে, এটুকু বলে দিতে। মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্ট আজকে জামিন দাঙ্গা মামলায় সার্জিল ইমাম আর উমর খালিদকে আবেদন খারিজ করে দিয়েছে। গোটা বাংলা সহ গোটা দেশ জুড়ে পরিকল্পনা ছিল তাদের হামলা করার, এবং এই একদম জামাতি স্টাইল, বাংলাদেশের মডেল। এরা ভারতবর্ষের গণতান্ত্রিক সরকার, রাষ্ট্রবাদী সরকার, যারা ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, ভারতীয়দের কল্যাণের জন্য কাজ করছে, তাকে অস্থির করা এদের প্ল্যান। এবং সুপ্রিম কোর্টের আজকের এই সিদ্ধান্ত ভারতবাসী হিসেবে প্রত্যেকেই ওয়েলকাম করবেন, এটা খুবই প্রয়োজন। दादा आज पश्चिम बंगाल के मुख्यमंत्री আমি হিন্দি में जा रहा हूँ, এলএনটি কে দায়িত্ব দিল সেতু নির্মাণ করার জন্য, এই যে গঙ্গা কি এলএনটি কি করে সেতু নির্মাণ করবে? আপনাদের প্রথম কথা বলি, ওইটা হচ্ছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এমএস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। 1, 2, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট। 2, নো ল্যান্ড অ্যাকুইজিশন। 3, সয়েল টেস্ট নেই। 4, আরএফপি বানানো হয়নি। 5,
কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে আমাকে কপি দিন। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নাথিং এলস। এটা আরেকটি মিথ্যা। দেউচা পাঁচামিতে 1 লক্ষ লোকের চাকরি বা তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের মতো এটি আরেকটি ধাপ্পা। কপিল মুনির আশ্রমে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করতে পারে, আমি অন্তত কল্পনায় আনতে পারি না। 1700 কোটি টাকা খরচা করা হবে বলেছেন। কে বলেছে 1700 কোটি? আপনি আগে জাতীয় জলপথ, বাংলাদেশের ওই দিক দিয়ে জাহাজ যায়, সমস্ত বাংলাদেশ কেন আরো দ্বীপ শীতে যে সমস্ত দেশ আছে ওইটা হচ্ছে তার প্যাসেজ। আপনি এনওসি চেয়েছেন, দিতে হবে তো। তো রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি, সাগরে আপনি জিতবেন না। আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে, জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটারওয়েজ করবে। আপনি করতে পারবেন না। আপনি ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার নেই, জমি অধিগ্রহণ হয়নি, অ্যাপ্রোচ রোডে নট এ সিঙ্গেল ডিসমিল ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দি স্টেট গভর্নমেন্ট। আপনাদের বলেই যাচ্ছে পেমারুম, আপনারাও চালিয়ে যাচ্ছেন। কেন চালাচ্ছেন? আপনারা জানতে চাইবেন না? এই কদিন আগে যে দুর্গাঙ্গনের নামে চিটিংবাজিটা করলো, দুটো লোক 4 কোটি টাকার ল্যান্ড ফিলিং করে দিল, পেমেন্ট নিয়ে নিল। সেখানে মুসলিম ল্যান্ড ওনাররা আপত্তি করলো। ওয়ান ফাইন মর্নিং ওখানে প্যান্ডেলটা পড়ে আছে, আরেকটা জায়গায় প্যান্ডেল বাঁধিয়ে জেসিপি দিয়ে নোংরা পরিষ্কার করে আলো জ্বালিয়ে দিয়ে ফাউন্ডেশন স্টোন লেইং করে দিল। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নো ডিজাইন, নাথিং এলস। এরকম তো কোনো রাজ্য হয় না, তো হইই হবে। এই জন্যই তো ক্যাগ বলে গেছে। কদিন আগে ক্যাগ রিপোর্ট হাইকোর্টে মালদায় এসেছে, 100 কোটি টাকা দুর্নীতি হয়েছে শুধু বন্যার ত্রাণে। এই যে আজকে চার্জশিট সিবিআই মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একটা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে, ইনক্লুডিং সুজিত ঘোষের 2 শালিকা। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফড। না বন্ধু, মানি ট্রেল হয়েছে তো। পিএমএলএ কার আছে? ওয়েট এন্ড সি। আইনের বাইরে যেতে পারবেন না, দেশের আইন এখনো জিন্দা আছে, আমরাও ছাড়বো না। ফিরাদ হাকিম থেকে, সুজিত ঘোষ থেকে, রথিন ঘোষ থেকে, সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না। কামারহাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস, 17টা চেয়ারম্যান, ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে চোরেদের ডুগডুগি बाजिए ছেড়ে দেবো। दादा, आज गंगा सागर में मुख्यमंत्री ने नींव रखी है गंगा सागर ब्रिज का, क्या प्रोटोकॉल फॉलो नहीं किए गए? प्रोटोकॉल नहीं, completely IWAS and election stand. It's the Mudiganga passage is complete under the inland waterways. ये नेशनल वाटरवेज है, ये इंटरनेशनल वहां से बांग्लादेश से होते हुए सब जो शिप, जो कार्गो शिप, उसका वो पैसेज है। मेरा साथ सेंट्रल दोनों मिनिस्टर का, कैबिनेट मिनिस्टर का एमओएस का साथ बात हुआ है। स्टेट गवर्नमेंट की ओर से एनओसी का प्रेयर ही नहीं किया है। हमारी स्टेट का जो वाटरवेज का है और सेंट्रल इंटरनेशनल सब है, सब पूरा उसका अलग अलग लिस्ट है। ये जो मुड़ीगंगा पैसेज है ये तो इंटरनेशनल आप कार्गो जाता है, लेकिन ये आता है देश की इनलैंड वाटरवेज जातीय जलपथ के अंदर। एनओसी नहीं लिया, उसमें लैंड एक्विजिशन नहीं हुआ, आपका डीपीआर आरएफपी नहीं हुआ, डिजाइन नहीं हुआ। पिछले साल का जो बजट हुआ था उसमें ओनली 100 करोड़ सैंक्शन प्रोविजन था, 100 करोड़ का लैंड एक्विजिशन के लिए। आज 1700 करोड़ का उन्होंने
शिलान्यास कर दिया, जिसका वर्क ऑर्डर भी नहीं है, टेंडर भी नहीं हुआ है, डिजाइन भी नहीं हुआ है, लैंड एक्विजिशन भी नहीं है, IOI का आपका NOC भी नहीं है। इट्स ए ग्रेट फ्रॉड। इट्स ए जनता का साथ, जनता को पूरा ये जो चुनाव आ रहा है, ये झूठा आश्वासन देने का काम और मीडिया ट्रेल करने का काम कर रहा है। तो खींच मेरी फोटो, इसके अलावा इसमें कोई जमीनी हकीकत नहीं है। उड़ाने की धमकी मिली है क्योंकि बांग्लादेश में जो घटना घट गई है अभी दीपू दास चंद्र ने घटना, और इसके बाद से हम लोग लगातार ये कवरेज कर रहे थे, लेकिन जी मीडिया के हर ऑफिस में ये फोन आया है। आज सुबह से कल सर्वर जैम किया गया और बांग्लादेश और पाकिस्तान के नंबर से फोन आके वो बॉम्बिंग करने की धमकी दे रहा है। হ্যাঁ, রাজ্যটাকে শান্তিতে থাকতে দেন আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনো যাওয়ার সুযোগ আছে জানান। দাদা এখন যে আমাদেরকে উত্তক্ত করেন না, বাংলার লোককে শান্তিতে রাখুন, আপনি ওখানে গিয়ে লড়ে আসুন। दादा जैसे ही चुनाव आता है तो दुर्गा आंगन की घोषणा की गई और उसके बाद जी न्यूज वाला बोलिए, जी न्यूज वाला बोलिए। जी न्यूज से हर ऑफिस को उड़ाने की धमकी मिली है। कल रात से सभी सर्वर को ब्लॉक किया गया है और सुबह से लगातार ये कॉल मिला कि बांग्लादेश का खबर आप लोग नहीं दिखा सकते। ये तो देश विरोधी ताकत का काम है। आपका काम आप कीजिए और जो कानूनी कार्रवाई करना चाहिए ये आप दीजिए। मैं जब डिप्टी हाई कमिश्नर का सामने धरना प्रदर्शन दिया था तब मेरा पास भी आया था MD इमोन, ये देखिए ये आया था, शुभेंदु योर टाइम इज अप, बी केयरफुल, यू विल सी माई lying dead on the pier at night, you son of bitch, pray to the God, you love to save you, inshallah I will feed your throat to the street dogs। I mean this is, it's not new, डरने का कोई जरूरत नहीं है, लेकिन जो कार्रवाई करना चाहिए वो होना चाहिए। सेकंड, मोहम्मद लिटन ये सऊदी अरेबिया से मुझे ये भेजा था, कब भेजा था ये देखिए, ये कुछ दिन पहले वो जब डेप्यूटी हाई कमिश्नर में गया था। वेयर आर यू, यू चाइल्ड ऑफ द बीस्ट, वेयर आर यू नाउ, गिव मी ए लिटिल लोकेशन ऑफ इंडियन सॉइल, आई विल शो यू योर वेल्थ एंड पीपल ऑन द स्ट्रीट्स, यू चाइल्ड ऑफ द बीस्ट। देखिए बड़ा लंबा इंग्लिश, ये कोई मैं इसको सार्वजनिक नहीं किया, आप जी न्यूज में आया था। हर ब्यूरो को उड़ाने की धमकी ये तो कर रहा है, इसलिए सब राष्ट्रवादी ताकत को, सब मीडिया हो सकता है, जिसका नागरिक हो सकता है, पब्लिक रिप्रेजेंटेटिव हो सकता है, हर देशभक्त को, भारतीयों को एकजुट होकर इसको खिलाफ लड़ना चाहिए। जी अपने देश की हित में काम करे, पूरा देश जी न्यूज का साथ है। দাদা আরে আমি একটা করি হিন্দিতে দাঁড়াও না ভাই, এতক্ষণ ধরে তো ওয়েট করছি। दादा जे चुनाव आते ही दुर्गा आंगन का जिस तरह से फाउंडेशन स्टोन ले करना, ब्रिज का फाउंडेशन स्टोन ले करना, क्या ये हिंदू वोट को पाने के लिए कोशिश की जा रही है? इट्स टू लेट। ममता बनर्जी जो पत्रकार सम्मेलन आज में शुरू किया 2019 से, यहाँ हिंदू के ऊपर अत्याचार करने के लिए जो जो काम करना चाहिए वही ममता बनर्जी की सरकार किया। पहले CAA को NRC करके पूरा प्रदेश में आग जलाने का काम किया, वक्फ अमेंडमेंट बिल लेकर पूरा प्रदेश में आग जलाने का काम किया, और उन्होंने राम मंदिर उद्घाटन का दिन 2024 22 जनवरी उन्होंने राम मंदिर के खिलाफ कलकत्ता में जुलूस निकला, उन्होंने लीड किया। उन्होंने महाकुंभ कुंभ मेला के दौरान असेंबली की फ्लोर में मृत्यु कुंभ बताया, एक कुंभ नहीं है। उन्होंने हिंदू धर्म को गंदा धर्म बताया और रोज हिंदू देव देवी
तोड़ रहा है बंगाल में, जैसे बांग्लादेश के जामात लोग कर रहा है, एक्सट्रीमिस्ट कर रहा है, बांग्ला में हो रहा है। आज सुबह ईस्ट मिदनापुर का महिषादल पुलिस स्टेशन में एक साथ बहुत सारा सरस्वती माँ की मूर्ति जो तैयार हो रहा था, आने वाला दिन में सरस्वती पूजा है, बागदेवी का पूजा है, उसको पूरा मूर्ति तोड़ने का काम कुछ एक्सट्रीमिस्ट ने किया। और एक्सट्रीमिस्ट तो कर रहा है ममता बनर्जी का खुद पुलिस ने कुछ दिन पहले काकद्वीप का सूर्यनगर में माता काली को प्रिजन वैन में उठाकर लेकर थाना में चला गया। इसलिए इट इज टू लेट। हिंदू समाज अपने सुरक्षा और देश हित में इस बार ये सरकार को हटाने के लिए तैयार है। इसलिए चुनाव जितना नजदीक आएगा ममता बनर्जी को इस बार सब करना पड़ेगा। ये कॉम्प्लीटली ड्रामा है। हिंदू समाज और राष्ट्रवादी नागरिक, उसमें राष्ट्रवादी मुस्लिम भी है, सब लोग इस बार चेंज की पक्ष में है। मोदी जी का नेतृत्व में एक राष्ट्रवादी सरकार बनाने का लिए बंगाल तैयार है। Bangladeshi player from the KKR team and now Bangladesh has decided not to telecast the World Cup and IPL in Bangladesh. What do you have to say on that? Regarding this issue, I am not passing any comment. বলছি মুখ্যমন্ত্রী BCCI is the competent authority. I think they will tackle whole issue. Sir, and also in the They are acting in favor of the Indian citizen. Sir, also today the Supreme Court has denied bail to Umar Khalid and Sharjeel Imam in the Delhi riots case in CAA. How do you see that? Because they were As a MLA of the West Bengal, as a citizen of the Desh ke Nagarik, Indian citizen, I welcome it. It's a very appropriate order. Desh hit ke liye bahut acha hoga. And sir, what is your take on this, the letter which was sent to the ECI by Mamata Banerjee saying that domicile certificate should be granted in the state of West Bengal? The election commission is acting as per the action rule framed by the parliament, because election commission is the constitutional body. In question of domicile certificate, already there is enough provision. They are acting within the provision. Mamata Banerjee's government want extraordinary favor. It's not possible in law. In question of OBC certificate, already Supreme Court and Calcutta High Court passed a order, the cut-off date and year, as well as the OBC caste approved by the National OBC Commission. It's the final. The TMC and the state government always trying to vitiate the process of SIR. They are against the SIR. Okay. বলছি একটা বিষয়, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে পাঁচালী, এই যেটা আপনি আবার একটা পাঁচালী করেছেন না, যেটা আমি কেন করতে যাব? নন্দীগ্রামে চলছে, যেটা মানে গোটা পশ্চিমবঙ্গে চলছে, বিজেপি অফিসিয়াল পেজ। হ্যাঁ, ওটা নিয়ে বলেছেন যে পাঁচালী কোনোদিন তো পড়েনি, ওই জানেও না কিভাবে পাঁচালী পড়তে হয়, বলে উনি লক্ষ্মীর পাঁচালী পড়েছে। বলছেন এই পাঁচালীকে মানুষকে এটা অবজ্ঞা করা হচ্ছে, এই পাঁচালীর ব্যাপারটাই উনি জানেন না, তাই জন্যই এইভাবে পাঁচালীকে কটাক্ষ করছে। উন্নয়নের পাঁচালী ওরা কাকে বলছেন? আপনাদের উদ্দেশ্যে বলেছে। আমার উদ্দেশ্য আপনারা ব্যঙ্গ করছেন, ব্যঙ্গ চোরেদের চোর বলা হয়েছে। উনি যদি এত কাজ করেছেন, পাঁচালী উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে। আপনি প্রথম তো আপনি লক্ষ্মীর পাঁচালীকে ওইভাবে নকল করে আইপ্যাকের তৈরি গান বাজাতে পারেন? আপনি বলুন, আপনি পারেন বাজাতে? আপনি যা করেছেন মানুষকে যাতে বিভ্রান্ত, সকাল থেকে কানের কাছে ঘ্যানের 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 করছে আপনার লোকরা। আপনার সত্যি কথাটা এবার বলে দেওয়া হচ্ছে। ডাবগ্রাম ফুলবাড়ির কিছু তরুণ যুবক তারা তৈরি করেছেন, গোটা রাজ্যে ছড়িয়ে গেছে, আমি গ্রহণ করেছি, আমাদের রাজ্য বিজেপি গ্রহণ করেছে। এটা খারাপ কিছু নয়। আর উনার গায়ে লাগছে, উনি এই শব্দটাতে ভীষণ ইরিটেটেড হন, চোর শব্দতে।
অমিত শাহজি এসেছিলেন, একটা সভা ছিল, তিনি হঠাৎ করে একটা কালো চাদর গায়ে দিয়ে বসে পড়েছিলেন অ্যাসেম্বলির সামনে আম্বেদকরের মূর্তির নিচে। আমি ঢুকে ওনাকে তাড়া করেছিলাম কার্যত, চোর চোর বলে। আপনি দেখবেন অ্যাসেম্বলির ভিতরেও উনি আমাকে সাসপেন্ড করান ওই চোর শব্দটা যাতে না শুনতে পায়। এত ভয় কেন? আর আপনি 200% যদি কাজ করে থাকেন, সব রাস্তা নাকি একদম চকচকে ভাত ঢেলে খাওয়ার মতো রাস্তা, সব হসপিটাল নাকি এত ভালো, আপনার স্বাস্থ্যসাথীর কার্ড জগৎ সেরা, আপনি মাঝে মাঝেই বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছেন, তা আপনাকে ওই সকাল থেকে ঘ্যানর 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 মাইকবাজি ঘুরাতে হচ্ছিল? আপনাকে করতে হচ্ছে কেন ভাই? আপনি যা যা করবেন সেই যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে, সেই ভাষাতে উত্তর দেবো আমরা। বলছেন বাংলায় নো জনগণ সেই ভাষায় আপনাকে উত্তর দেবে। আপনার ভাইরাল হয়েছে সিউড়িতে একটা পায়খানা তৈরি করছেন 6,16,000 টাকা দিয়ে। চুরির সীমা আছে। বারাসাতে কদিন আগে মর্গের চোখ তুলে বেঁচে দিয়েছেন। এরপরেও আপনাদেরকে বলতে হবে যে তৃণমূল সরকার সাধু। আপনারা নিজেরা অযোগ্য তালিকা দিচ্ছেন। কোন সরকার অযোগ্য চাকরি দিতে পারে বলুন? আপনি তো ডিক্লেয়ার করে বলছেন কোর্টে, সয়ার করে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, যে এই 3,000 এই 4,000 এরা অবৈধ, যার মধ্যে আপনার নিজের মামার মেয়ে আছে কিন্নারের। তারপরেও আপনি বলছেন যে উন্নয়নের পাঁচালী পাল্টা চোরের পাঁচালী হলে এটা মা লক্ষ্মীকে অপমান করা হয়। মা লক্ষ্মীকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করুন আর মাথায় হিজাব লাগিয়ে ঘুরুন। আপনাকে এগুলো চিন্তা করতে হবে। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় নো ডিটেনশন ক্যাম্প, মিস্টার ভ্যানিশ কুমার বিচার করবে গণ আদালত। বলছেন জ্ঞানেশ কুমারকে, বলছেন মিস্টার ভ্যানিশ কুমার বাংলায় নো ডিটেনশন ক্যাম্প বিচার করবেন গণ আদালত। গণ আদালতে বিচার হবে। এবারে চুরি করতে পারবেন না, এবারে জিততেও পারবেন না। জ্ঞানেশ কুমার বলছে ব্যক্তি আক্রমণ করা, ভদ্রলোক তো জ্ঞানেশ কুমাররা অনেক সিনিয়র আইএস অফিসার। এগুলো বলে আমরা বুঝি, উনি এগুলো বলে দিয়ে পার্সোনাল, উনি মনোজ আগরওয়ালজিকে বলেছিলেন আপনার দুর্নীতি খুলবো, আপনি অমুক করবো। এ তো ভয় দেখানো। মনোজ আগরওয়ালজি ভয় পাননি, কারণ তার দুর্নীতি আপনি প্রকাশ করতে পারেননি। আপনি ক্রমাগত জ্ঞানেশ কুমারজিকে আক্রমণ করছেন, অমিত শাহজিকে আক্রমণ করছেন। এর কারণ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি আপনি যে স্টাইলে 15 বছর চালিয়েছেন, যে স্টাইলে নির্বাচনটা করেন, সেই স্টাইলে করতে ওরা দিচ্ছেন না। আপনার কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছে। আপনার সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আলী জাফতাবকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরে। সবচেয়ে বড়, আমি তো জানি আপনার পীড়াটা কোথায়। আপনি মনোজ আগরওয়ালকে রাজীব সিনহার মতো করতে পারেননি। 820 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখেছিল রাজীব সিনহা। আপনি জ্ঞানেশ কুমারকেও ভেবেছিলেন যে রাজীব সিনহার মতো হবে। তাই সমস্যা হচ্ছে। এটা ব্যক্তিগত আক্রমণ। আমার ধারণা যত এগুলো করবে তত ইলেকশন কমিশন, এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর তার স্বরূপটা বুঝতে পারবে এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করার সবটাই করবে। আমার বারাসাতে সভা আছে, ওখানে মালদা জেলা তৃণমূলের নেতৃত্ব অভিযোগ করছেন এই যে মৌসুম তৃণমূল ছেড়েছেন, এটার পিছনে আপনার ভূমিকা। মালদা জেলা তৃণমূল নেতৃত্ব অভিযোগ, ওনারা বলছে তৃণমূলটা আমি চালাই। তৃণমূলের লোকেরা আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে। আমি সেদিন বলেছিলাম গণিকান্ত চৌধুরীর বাড়ির লোকেরা এই তৃণমূলে থাকতে পারে, এর বাইরে আমি কিছু বলি। আর আমি নিষ্ঠার সঙ্গে দল করি। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার পিছনে মমতা ব্যানার্জির যদি 100তে 99 ক্রেডিট হয়, আমারও 1% আছে। এবং মমতা ব্যানার্জির এত বড় রাজনৈতিক উচ্চতা দেওয়ার ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজি এবং বিজেপির অবদান আছে। সেদিন যদি 98 সালে বিজেপি ওনাকে আশ্রয় না দিত, অটলজি ওনাকে মেয়ের মতো না তাকে সাপোর্ট দিত, আজকে এই জায়গায় উনি আসতে পারতেন না। 7 বারের সাংসদ ও 3 বারের মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এবং 11-র যে পরিবর্তন, যেখানে আপনি একটাতে নেমে গেছিলেন, 9 সাল থেকে 19টা এমপি নিয়ে ফিরে এসেছেন,
সেক্ষেত্রে 100-র মধ্যে 99% আপনার অবদান থাকলেও 1% আমারও অবদান আছে। অতএব আপনি এখন যা করছেন, আপনার লোকেরা এখন যা করছে, কোনো আত্মসম্মানযুক্ত মেরুদণ্ড যাদের শরীরে আছে বলে মনে করে, তারা আপনার দল বা আপনার সঙ্গে থাকতে পারে না। সামাজিক সম্মানটা তো নষ্ট হবে আপনার সঙ্গে গেলে। তাই গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে রুবিনুরের কন্যা পড়াশোনা আছে, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে, সে সকালবেলা বাজারে যাবে, কারো অনুষ্ঠানে যাবে, পিছন থেকে বলবে চোরেদের দলের লোক যাচ্ছে। এটা শুনতে কে চায় বলবে? আমি তো এটা বুঝেছিলাম অনেক আগে, তাই 6 বছর আগে থেকে আমি বিজেপিও আমাকে চেয়েছিল, আমিও বিজেপিতে গিয়েছিলাম, রেসিপ্রোকাল ছিল। ওনারাও আমন্ত্রণ করেছিল, আমিও যেতে চেয়েছিলাম, 2-2 4 হয়েছে।